হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু প্রশ্নবোধক শব্দগুলো আমরা জানবো। অর্থাৎ ইন্টারোগেটিভ এর গত দিনে অ্যাসার্টিভ সেন্টেন্স বা কিভাবে মেক করতে হয় সেগুলোর নিয়ম দেখানো হয়েছে। আজকে ডাব্লিউএস কোশ্চেন আমরা কিভাবে করব সেটার কিছু নিয়ম। এই ডাব্লিউএস কোশ্চেন গুলো যখন ব্যবহার করে কেউ কোনো প্রশ্ন করবে, তাহলে সেক্ষেত্রে ইয়েস অথবা নো দিয়ে অ্যান্সার করা যাবে না। অ্যান্সার করা যাবে যদি ভার্ব দিয়ে যদি ব্যবহার করে। যেমন আমরা টেন্স যখন পড়বো তখন এটা সম্পর্কে বেশ ভালো আইডিয়া হবে। হ্যাঁ, আজকে আমরা শুধু ইন্টারোগেটিভ যে চিহ্নগুলো আছে সেগুলো উচ্চারণগুলো শিখবো এবং কিভাবে একটি বাক্যে আমরা এগুলো ব্যবহার করব তার স্ট্রাকচারটা শিখবো। যেমন ভাস, এটা ভাস কেন হচ্ছে ডাব্লিউ। হ্যাঁ, এটা দুটো ভাষায়, ডয়েচ ভাষায় বলা হয়েছে এবং ইংরেজিতেও বলা হয়েছে, দুটো সুন্দর করে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন একটু। হ্যাঁ, আমরা ডাব্লিউ এর উচ্চারণ ভ এর মতো, এ হচ্ছে আ, আর এস যদি কোনো শব্দের যদি শেষ হয় তাহলে সেটা চ এর মতো উচ্চারিত হয়, যার মানে এটা যার মানে ভাস। ভাস মানে হট। আর নিচে দেখতে পাচ্ছেন তিনটি শব্দ আছে, ভারম, ভিজো, ভিজহাল। এখানে তিনটি মানেই হয়। এই তিনটা আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। যারা নেটিভ জার্মান তারা এইটা ব্যবহার করে, ভিজাল, তারা এইটা ব্যবহার করে এই প্রশ্নবোধক কথাবার্তা বলে থাকেন। হ্যাঁ, ভিয়ার, ভেন, ভিয়ার মানে হু, ভেন বা ভেম এটা মানে হুম, ভো, ভো হচ্ছে হয়ার ফর্ম, ভোহের, ভোহের মানে হয়ার, সরি, ভো মানে শুধু হয়ার, ভোহের মানে হয়ার ফর্ম। আর ভহিন, ভহিন মানে হয়ার টু। এখানে তিনটি কিন্তু হয়ার দিয়ে, আপনারা সুন্দরভাবে এটা মনে রাখবেন। ভো, ভোহের, ভহিন, এটা তিনটি হয়ার দ্বারা শুরু। একটা হয়ার, হয়ার ফর্ম, আর একটা হয়ার টু, আর একটা ডাব্লিউ আই ই। ভি, ভি মানে হাউ, হট লাইক। ভান, ভান মানে হোয়েন। আর একটা এটা ভেলসা, ডাব্লিউ ই এল সি এইচ ই আর, ভেলসা। ভেলসা মানে হুইস। আর একটা বিফিল, এটা বিফিল মানে হাউ মাচ এবং হাউ মেনি, এটা দুটোই কিন্তু হয়। বিফিল মানে হাউ মাচ যখন আপনি ব্যবহার করবেন, কিংবা হাউ মেনি ব্যবহার করবেন, তখন আপনি বিফিল এটা আপনি ব্যবহার করতে পারবেন। আর একটা ভোসু, ভোসু, ভোসু মানে হট ফর, বসু মানে ভেসেন, ভেসেন মানে হুস। আর একটা ভোফিয়া, এটা হট ফর। এবং এই বাক্যের স্ট্রাকচারটা সম্পর্কে আমরা জানবো। এখানে স্ট্রাকচার আমি দিয়ে দিয়েছি, সেটা আহ, আহ, প্রথমে কি হবে, প্রথমে ডাব্লিউএস কোশ্চেন বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট। যেমন when gets do years, ভহিন গেটস, এটা এইটা কনজুগেশন করে একটি বাক্যে বসানো হয়েছে। এটা গেহেন মানে টু গো। এটা এই যে ডু, যেহেতু আমরা পার্সোনাল প্রোনাউন ব্যবহার করেছি, এটা এই ডু মানে ইউ, তার কারণে এটা কনজুগেশন করে গেটস ব্যবহার করেছে। ভার্বের কনজুগেশন যখন পড়াবো তখন আমরা এইটা সম্পর্কে জানাবো। ভহিন গেটস ডু ইয়ার্স, এটা মানে হোয়ার আর ইউ গোয়িং নাও। ইয়ার্স, ইয়ার্স মানে নাও। ভো ভন্স ডু, ভো ভন্স ডু ইয়ার্স, এটার মানে হোয়ার ডু ইউ লিভ। এটার মানে ভো ভন্স ডু ইয়ার্স, হোয়ার ডু ইউ লিভ নাও, এখন তুমি কোথায় বাস করছো। এই ব্যাপারে কিছু বাক্য আছে, সে বাক্য এই বইয়ের 168 পেজে। হ্যাঁ, 168, এই 168 পেজ এটা ইংরেজিতে এখানে অনুবাদ করা আছে সবকিছুই। যেমন আমরা কিছু শব্দ দেখব, এই যে আমি কিছু শব্দ বলছি, বাক্য দেখব। ভোহের কমেন্সি, ভোহের কমেন্সি মানে হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোথা হতে এসেছো। ভো, ভোনেন্সি, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। তারপর হাভেনজি গেস ভিস্টা, এই গেস ভিস্টার মানে সিবলিং, সিবলিং মানে সিবলিং মানে ব্রাদার্স এন্ড সিস্টার, এই দুটো একত্রে গেস ভিস্টার ব্যবহার করা হয়েছে। ইজ দাস ইউর হ্যান্ডি, হ্যান্ডি, হ্যান্ডি মানে মোবাইল ফোন। ইজ দাস ইউর হ্যান্ডি, ইজ দিস ইউর মোবাইল, এটা কি তোমার মোবাইল। তো এই পরবর্তীতে আমরা কি জানবো, সেটা আবার চলে যাচ্ছে পেজ নাম্বার 9। আমরা পেজ নাম্বার 9। আচ্ছা, আমরা প্রশ্নবোধক বাক্য চিনলাম এবং আগামী ক্লাস ইম্পারেটিভ বাক্যগুলো আপনাদের দেখানো হবে। ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয় সেটা আপনাদের ভালোভাবে দেখানো হবে। তার আগে একটি বইয়ের একটি রিভিউ দিই।
এই বইটা হচ্ছে যারা বিগিনার, এই সুন্দর একটি বই, যারা হচ্ছে A1 এবং A2 নিচে নিচে ঘরে বসে আপনারা প্রস্তুতি নেবেন তারা হচ্ছে বইটা নিতে পারেন। খুবই চমৎকার সুন্দর একটি বই। এই বইয়ের রিভিউ আমি আগেই দিয়েছি, যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একেবারে বাংলা সহকারে দেওয়া হয়েছে, আপনারা কিভাবে একটি বাক্য উচ্চারণ করবেন বাংলা সহ দিয়েছি। বইটির মূল্য খুবই অল্প। আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অনলি ফর টেক্সট। যে কেউ আমাকে কি করতে পারবেন, টেক্সট করতে পারবেন। এই যে আমার নাম্বারটাই যে এখানে আছে, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট করলে, অর্ডার করলে আমি আপনাদের ঠিকানায় বইটি পাঠিয়ে দেবো। সো সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন আর চ্যানেলটাকে একটু সাপোর্ট দিবেন, ঠিক আছে?